কমেন্ট বক্সে কমেন্ট করবে, হয়তো সেটা হচ্ছে পাত্রী আমরা দেখে আছি সবাই মিলে যে কেমন না, না, মানাবে। এই বছর নাই করবো, আচ্ছা এই বছর নাই, বর্ষার টাইম চলে এলো, আর কি। অনেকটা দূরত্ব হচ্ছে, তবে এইবারে ঘরবালি আলো তো যেতেই হবে নাকি? নমস্কার, আজ আমি এখন আপনাদের কাছে তুলে ধরতে চলেছি বিখ্যাত ঢোল ওস্তাদ দেবেন বাদ্যকরের কথা। কারণ ইনার বিয়ে কিছুদিনের মধ্য দিয়ে হয়ে গেল এবং কীরকমভাবে বিয়েটা পার হলো সেটা তো আমরা সবাই জানি। তো এখন কথা হচ্ছে যে বিয়ের আগে এই বিয়ের ব্যাপারে কি বলেছিল সেই দৃশ্যগুলি আজকে কিন্তু কৌতূহল লাগছে যে শুনতে, যে কি বলেছিল ঠিক। তো সেই দৃশ্যগুলি আপনারা শুনতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আগে বলে নিবে যে আমি যাবো হয়তো কোন মাস্টার দলে, আমি ছৌ নাচ করবো, ছৌ নাচ করবো। এইবারে তোমার যতটা আমার চয়েস আছে কিনা সেটা তোমার বলো নাকি? ডেলি ঘর যেতে পারবো না, কমো কেমন যদি যাই তো গেলি। আচ্ছা আচ্ছা, অত দূর থেকে প্রতিদিন আসা যাওয়া করা হয় না, এখানে থাকা হয়? এখানে থাকি, এখানে থাকা হয়, এখানে ডেলি রাজ্যে কি পারা যায় দাদা? না সেটা তো পারা যায় না। আর আমার ঘর হচ্ছে ভাঙড়া, বাংলা মাঝিড়া থেকে মোটামুটি 40-50 কিলোমিটার দূর হবে আর কি। অনেকটা দূরত্ব হচ্ছে, তবে এইবারে ঘরবালি আলো তো যেতেই হবে নাকি? যেটা বলছে হবো হবো, তখন তো আর ছাড়ে বললে তো হোক না নাকি? কি করে বলা আচ্ছা আচ্ছা, তো সে ঠিক আছে, অনেকটাই লাজা আছে, তো লাজার বাস্তব পরিস্থিতি সবাইকে মেনটেন করে যেতে হয় আর কি নাকি, যতই পরিশ্রম হোক। তো এই যে তখন বিয়ে যদি করা হয় তখন তো এই জায়গার কি ছাড়িয়ে দিবে? না, এটা ছাড়বো না। না তখন যদি হয়তো দরকার হলে বিয়ে করবো না, মানে আগে বলে নিবে নাকি? আগে বলে নিবে যে আমি যাবো হয়তো কোন মাস্টার দলে, আমি ছৌ নাচ করবো, ছৌ নাচ করবো। এইবারে তোমার যতটা আমার চয়েস আছে কিনা সেটা তোমার বলো নাকি? ডেলি ঘর যেতে পারবো না, কমো কেমন যদি যাই তো গেলি। আচ্ছা আচ্ছা, নাইলে প্রোগ্রাম, কারণ রাজ্যে কি পারা যায় সত্যিকারে। তো সে বিষয়টা বুঝতে পারলেন। সেরকম যদি দেখতে পাচ্ছ, সেরকম যদি কোনো মেয়ে আছে তো কমেন্ট বক্সে কমেন্ট করবে, হয়তো সেটা হচ্ছে পাত্রী আমরা দেখে আছি সবাই মিলে যে কেমন মানাবে। এই বছর নাই করবো, আচ্ছা এই বছর নাই, বর্ষার টাইম চলে এলো, একদম একদম সেরকম আমাদের নাচানাচিটা হবে নাকি, একদম যেটা ফুর্তিটা। তো আপনারা শুনলেন সে বিখ্যাত দেবেন বাদ্যকরের কথা, কিন্তু তবুও বিয়েটা কিন্তু করেই ফেললো। কেন করে ফেললো আপনারা তো বুঝতেই পারলেন, যে বলেছিল যে বর্ষার জন্য বিয়ে করবো নাই, আর এত তাড়াহুড়োর কোনো কারণ নাই। কিন্তু কোথায় বলে নাই যে জন্ম মৃত্যু বিবাহ এই তিনটি জিনিস কেউ কোনোদিন বলতে পারে নাই, কার কোথায় কি অবস্থায় ঘটবে কেউ জানে নাই। তো ঠিক তেমন সে দেবেন বাদ্যকরও আরও হয়ে গেছে। তো যাই হোক, যেভাবেই হোক, তারা যেন এই দাম্পত্য জীবন সুখে সমৃদ্ধিতে ভরে ওঠে, তাদের এরকম ভালোবাসা একে অপরের প্রতি যেমন সব দিন থাকে, এবং ছয়ের মধ্য দিয়ে যেন মানুষকেও আনন্দ দিয়ে যায়, যেটা বলেছে যেন ঠিক সেরকমভাবে যেন ছৌ নাচটা চালিয়ে যায়। তো তারপরে এনাদের যে আরো কিছু কথা তুলে ধরছে, যাই হোক আমরা অনেক হাসি দিল্লাই করলে একদম। কিন্তু ইয়ার মধ্য দিয়ে আমরা কিছুদিন আগে একটা আপনাদের ছো টিমের একটা বিশাল দুর্ঘটনা দেখেছি, এবং সেতে মানে ছো টিম ছো জগৎটা সবাই স্তব্ধ হয়ে গেছিল আর কি। একদম একদম যে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে পার হলে কিছুদিনটাই বিরাট বিরাট, তো তাতে মানে যেরকম ভাবে টিমটা আমরা গড়াই তুলেছিলি, ভাবিও নাই ছিলি যে এরকম একটা ঝড় চলে আসবে, এরকম একটা ঝড় চলে আসবে। সত্যি করে ভাবতে গেলে গাটা শিরে উঠছে আর কি। শিউরে। হয়তো আমরা সেই পরিস্থিতিতে ছিলি না, বা আমার সাথে উনার অতটা সম্পর্ক নাই, ইনারা কি বলো মানে একটা থালায় খাতিও, আর সেই জায়গায় ওইরকম ঘটে যাওয়া মানে কিরকম বেদনাদায়ক সেটা তো বোঝাই যাবে আর কি, সেটা শিল্পী জানে এবং ওনাদের সাথে যাই হোক ওনাদের কথা বললে শেষ না হবে দাদা কোনোদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওনাদের যে নাচ বা তোমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল তো নাকি? দারুণ দারুণ, মানে বন্ধু তো, মানে সব তো সমবয়সের লোক, সব সমবয়সী ছিল নাকি? সব সমবয়সী, এত ইয়াং এত কম বয়সের, হ্যাঁ বাহ, একবারে তোর তাজা যুবক, একবারে। কিন্তু কি হলো একটুকু ইয়ার জন্য হয়ে গেছে আর কি। এটা কোথায় ছিল? তবে বলবো যতগুলো আমার ছৌ নাচের বন্ধুরা আছেন রাজ্যে গিয়ে, সেরকম একটা টিমের ছেলে হয়ে থাকেন যদি, তো রাজ্যে গিয়ে কেউ ঘর যাতায়াত করবেন না, কারণ গাড়ি থেকে কখন ঘুম টুম লাগে যায়, ঠিক আছে, বাস্তব ঘুম টুম লাগে দেখবেন রাজ্যে থেকে। অবশ্যই অবশ্যই, কে কখন ঘুমান যায় কোনো বলা যায় না,
সবাই ভাববে যে আমি স্মার্ট আছি, Smart প্রতিদিন আছি, যাওয়া আসা যাওয়া করি, আসা করি। প্রতিদিন আশা করি, কিন্তু তার না, না। মধ্যে একদিন ঘটে যাবে। ঘটে যাবে, তো সবাই হুম। সাবধানে থাকবেন। দুর্ঘটনা বলে আসা নাই, একদম একদম। ইয়ার পূর্বে আরো আমরা দেখেছি আরো অনেক ছোটিমার অনেক ঘটনা ঘটে গেল এই বছরেই। হুম। এবং আবার আমরা দেখলাম যেটা কার্তিক কর্মকারের দলের উনারও দেখলাম যে বাইকে এরকম ঘটনা ঘটে গেছে, বিশ্বজিৎ, হয়েছে হয়েছে বিশ্বজিৎ দা। হ্যাঁ হুম। উনারও আমরা দেখলাম। তো হুম। তাতে আমরা বলবো ছোট টিম যতগুলো আছে সবাই একটু সাবধানে কাজ করবে, সাবধানে থাকবে, কারণ আপনাদেরকে সবাই ভালো থাকে আর আপনারা কারণ রাত জাগাটা একটা বিরাট পরিশ্রমের ব্যাপার বটে ভাই। পরিশ্রম ব্যাপার, ঠিক আর আছে? ছোট টিমটা নাচ করাটাও পরিশ্রম, কঠোর বাস্তব। পরিশ্রম। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি, এবং যে দুজন ছৌ শিল্পী আছে তাদের আত্মার চির শান্তি কামনা করি, তারা যেমন আমাদের সামনে থাকে, একদম একদম উপর থেকে দেখে একদম তাদের যেমন আশীর্বাদ থাকে আমাদের মাথার উপরে, যেমন আরো ছোট টিম আরো এগিয়ে যায়। একদম। তো নমস্কার, ধন্যবাদ, পরবর্তী ভিডিও আরো দেখা আছে, ততক্ষণ সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। একদম। নমস্কার।